বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্য সব ইসলামী দলগুলো ইতোমধ্যে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। ইসলামিক এই দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে নাকি তারা আলাদাভাবে সব আসনে প্রার্থী দেবেন বা তাদের প্রচারণা প্রতিশ্রুতি কি হবে নির্বাচনে, এই সব কিছুর আদ্যপান্ত জানবো আমরা আজকের ভিডিওতে। বাংলাদেশ জামায়াত ইসলামী সাম্প্রতিক বছরগুলোতে সরাসরি রাজনীতি থেকে আংশিকভাবে বিচ্ছিন্ন থাকলেও বর্তমান নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। তাদের মূল লক্ষ্য হল ভোট ব্যাংক পুনর্গঠন এবং সংগঠনের মাঠ পর্যায়ের কাঠামো পুনরুজ্জীবিত করা। নির্বাচনী পরিকল্পনার মধ্যে রয়েছে বুথ ভিত্তিক সংগঠন গঠন, ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব পুনর্নির্বাচন। পাশাপাশি দলটি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক ভোট পদ্ধতি চালুর দাবি জোরালো করছে, যাতে ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পেতে পারে। জামায়াত বর্তমানে ইসলামী ঐক্যফ্রন্ট সহ কয়েকটি ছোট দলের সঙ্গে ঐক্য প্রক্রিয়া যুক্ত রয়েছে এবং পরবর্তী জাতীয় নির্বাচনে একটি বৃহত্তর ইসলামী জোট গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনমুখী রাজনীতিতে সবচেয়ে সক্রিয় ইসলামী দলগুলোর একটি। তারা নির্বাচনের প্রতি হাত পাখা নিয়ে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। তাদের নির্বাচনী পরিকল্পনা 3টি স্তরে বিভক্ত। প্রথমত, ধর্মভিত্তিক ভোটারদের কাছে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে জনমত তৈরি। দ্বিতীয়ত, জেলা ও উপজেলা পর্যায়ে দাওয়াতি ও সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো। তৃতীয়ত, নির্বাচনের স্বচ্ছতা দাবি করে মাঠে আন্দোলন চালানো। বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য ইসলামী ভোটকে একত্রিত করে জাতীয় রাজনীতিতে ভারসাম্য তৈরি করা। তাদের নির্বাচনী কৌশল হল জোট ভিত্তিক অংশগ্রহণ, ইসলামী সমাজ ব্যবস্থার প্রচারণা এবং ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে নীতি নির্ধারণে প্রভাব বিস্তার। দলটি জামায়াত ও ইসলামী আন্দোলনের সঙ্গে সমন্বয় করে নির্বাচনকালীন ন্যূনতম বোঝাপড়া স্থাপন করতে আগ্রহী। পাশাপাশি তার ইসলামী শিক্ষা ও শরিয়া ভিত্তিক সামাজিক সংস্কারমূলক প্রতিশ্রুতি দিয়ে জনমত টানার চেষ্টা করছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন চরমোনাই পীরের সমান্তরালে দলটি ইসলামী ঐক্য ও শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাকে মূল ইস্যু করে নির্বাচনমুখী প্রচারণা চালাচ্ছে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে তারা দেশজুড়ে ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সমর্থন বাড়াচ্ছে। এ দলটি সরাসরি কোনো বড় জোটে না গেলেও ইসলামী ভোট বিভক্ত না করতে সমঝোতামূলক নির্বাচনী সমর্থন নীতিতে কাজ করছে। হেফাজতে ইসলাম সরাসরি রাজনৈতিক দল না হলেও তাদের প্রভাব ইসলামী রাজনীতির ক্ষেত্রে ব্যাপক। যদিও তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেয় না, তবুও তাদের ধর্মভিত্তিক নেটওয়ার্ক ও মাদ্রাসা প্রভাবের মাধ্যমে ভোটারদের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাদের নির্বাচনী কৌশল পরোক্ষ, নির্দিষ্ট প্রার্থীদের পক্ষে ভোটারদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদ্বুদ্ধ করা। রাজনৈতিক দলগুলো হেফাজতের সমর্থনকে গুরুত্ব দেয়, কারণ তাদের ঘোষণায় অনেক অঞ্চলের ইসলামী ভোট একপাশে চলে যায়। ইসলামী ঐক্যজোট অতীতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে ছিল এবং ভবিষ্যতেও বড় জোটে থেকে নির্বাচনে অংশগ্রহণের নীতি অব্যাহত রেখেছে। তাদের কৌশল হল ইসলামী ভোটকে মূলধারা জোটের সঙ্গে একীভূত করা, যাতে সংসদে ধর্মভিত্তিক নীতি নির্ধারণে ভূমিকা রাখা যায়। দলটি নিয়মিতভাবে নির্বাচনী এলাকাগুলোতে জনসংযোগ ও ইসলামী সভা আয়োজন করে ভোট বাড়ানোর কাজ করছে।